তাহলে সেই জায়গা দাঁড়িয়ে আজকে পালা প্রসঙ্গ শুরু করতে চাই। দেখেন প্রত্যেকের গুরু আছে, বলতে চাই আপনাদের কাছে। তাহলে আজকে দুজনে দুটো ভূমিকা নিতে চাই। আজকের পালাটা একটু অন্য স্বাদের হবে। আজকে হবে দুই গুরুর লড়াই। আপনাদের সম্মুখে বলতে চাই, আপনাদের এই জায়গায় বহুদিন ধরে বাউল গান হচ্ছে, বিভিন্ন ধরনের পালা গান হয়েছে, কিন্তু আমার জানা নাই, যদিও আমি এই জায়গায় আসি নাই। তাহলে আজকে নিজের মতন করে, মনের মতন করে ওনাকে একটা ভূমিকা দিব, আমি একটা ভূমিকাটা নিব। যেহেতু শ্মশানকালী মায়ের পুজোর উপলক্ষে বাউলের গান, তাই তো মা? হ্যাঁ, বাহ। তাহলে আমি তপন হাজরা নামটা বাদ দিতে চাই, আর একটা ভূমিকা নিয়ে নামটা আপনাদের সম্মুখে প্রকাশ করতে চাই। তাহলে আজকে আমি তপন হাজরা নামটা বাদ দিলাম, কিছুক্ষণের জন্য দেবতাদের গুরু বৃহস্পতির ভূমিকাটা আমি নিলাম। আর আমার বিপক্ষের বাউল যিনি, তিনি বড় জ্ঞানী এবং গুণী, অসুরদের গুরু শুক্রাচার্যের ভূমিকাটা তার দিতে চাই। এই নিয়ে আজকে আমাদের পালা গান গাইতে চাই। আজকে হবে দুই গুরুর লড়াই, কেউ করবো না কার কত বড়াই। কি বলেন গোসাই? জয় গুরু। তাহলে উনি থাকবে অসুরদের গুরু, আর আমি হলাম দেবতাদের গুরু, ভূমিকাতে অরিজিনাল নয়। এটা একটু লক্ষ্য রাখবেন গোসাই। জয় গুরু। কেমন? তাহলে আমরা দেবতাদের গুরু বৃহস্পতি, আর একদিকে থাকবে হচ্ছে অসুরদের গুরু শুক্রাচার্য। এই ধরলাম আজকের আসর। দেখা যাক আছে গুরু গোবিন্দ কোন দিকে নিয়ে যায়, আর তার কাছে আমরা কি পাই। কেমন? তাহলে আপনারা সকলে জানেন, সকলে মানেন যে শুক্রাচার্য একজন মায়ের ভক্ত, ভোলানাথের ভক্ত। যে মায়ের আজকে পুজো হচ্ছে সেই মায়ের পরম ভক্ত। তো আজকে শুক্রাচার্যের ভূমিকাটা দিয়ে আজকে বৃহস্পতির নামটা নিয়ে আজকে আসরে দাঁড়াই। মনের মতন কয়েকটা জিজ্ঞাসাবাদ করতে চাই। হরিবল হরিবল। তাহলে জিজ্ঞাসা শুরু করবো বাবা, শুরু করবো। বাবা, আজকে যার সঙ্গে আমার পালা গান হচ্ছে, মানে দেখেন এটা ঠান্ডার দিন, সবাই কিন্তু মধু ভালোবাসে। তো এখন মধুমাছির চাক গাছের মধ্যে থাকে, এটা আমরা সকলে জানি। তো মধু ভালোবাসি বলে ওই চাকের মধ্যে 24 ঘন্টা তাকিয়ে থাকলে এক ফোঁটা কিন্তু মধু পাওয়া যাবে না। পাওয়া যাবে? তাহলে মধু পেতে গেলে কি করতে হবে? চাকটার মধ্যে খোঁচাটা মারতে হবে। তো আজকে খোঁচা মারার দায়িত্বটা আমার। সে 2-4টা মাছি কামড়াচ্ছে, কামড়া, তাতেও অসুবিধা নাই। আপনারা যাতে ভালোভাবে মধুটা পান তার ব্যবস্থাটা নিতে চাই। কি ঠিক আছে? আমার সর্বপ্রথম জিজ্ঞাসা শুক্রাচার্যের কাছে, হে শুক্রাচার্য, তোমার কাছে বলতে চাই, তুমি একটু খাঁটি খাঁটি জবাবটা দিবে এই ধর্মসভায়। আমি একজন গুরু, তুমি একজন গুরু, তাহলে তুমি একজন জ্ঞানী, তুমি একজন মুনি। আসতে প্রশ্নটা ভালোভাবে না করলে পরে পালাটা ভালো হবে না গোসাই, মন দিয়ে শুনবেন। তাহলে দেবতাদের গুরু হচ্ছে আমি, আর শয়তানদের অর্থাৎ এই অসুরদের গুরু হলো উনি। হ্যাঁ শুক্রাচার্য, তোমার কাছে বলতে চাই, তুমি একজন জ্ঞানী, তুমি একজন মুনি। আমি যতদূর জানি, ভালো সঙ্গ করলে পরে ভালো পথে যায় সেই মানুষটা বিশ্বের সরাসরে। আচ্ছা দাদা ভাই, আপনাদের কাছে আমি বলতে চাই, আচ্ছা ওষুধটা খারাপ না ভালো কোন দেখি? ভালো। হ্যাঁ, এই অসুরদের ভয়তে কত দেবতারা রাজ সিংহাসন ছেড়ে পালিয়ে গেছে এই অত্যাচারে, এই অসুরদের অত্যাচারে। তোমার কাছে সর্বপ্রথম জিজ্ঞাসা করে যাই, তুমি অসৎ পথের সঙ্গ নিলে কেন? তুমি একটু জবাবটা দিবে আমায়। কি তুমি একজন জ্ঞানী, তুমি একজন মুনি, তুমি এই অসুরদের সঙ্গ দিলা কেন? প্রথমবার জিজ্ঞাসাটা করে যাই, উত্তরটা সে দেন। একটা সুর ধরতে চাই, মনের মতন করে জিজ্ঞাসাবাদ তাহার কাছে করতে চাই। হরিবল হরিবল। তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে শুনুন, কয়েকখানা জিজ্ঞাসা রাখবো, আর মনের মতন করে তার কাছে জবাব নেব। হরিবল হরিবল। জয় গুরু।
ও বলি শোনো শোনো শুক্রাচার্য গো, আমি তোমারে জানাই, তুমি সুন্দর করে খাটি খাটি জবাব দিবে, ওই না ধর্ম সভা কল্পনাতে এই সভাতে গো বৃহস্পতি হলাম, সুন্দর করে আসরে আমার পরিচয় দিলাম। বিপক্ষের বাউলি যিনি আছেন গো শুক্রাচার্য হয়, সুন্দর করে আসরে আমি দিলাম পরিচয়। প্রথমবার জিজ্ঞাসা তোমার কাছে এখন করে যাই, অসুরদের কেন সঙ্গ দিলে তাহার জবাব চাই। নিতাই গৌর হরিবল হরিবল। একটা জিজ্ঞাসা হয়ে যায়, এইবার 2 নম্বরে করে যাই। মারাত্মক জায়গায় জিজ্ঞাসা করব, হয়তো জীবনও শোনেন নাই। এই জায়গায় আমি যদিও আসি নাই, কিন্তু যে কথাটা বলবো হয়তো অনেকের জানা নাই। আপনাদের দেখে আমার কথাটা মনে পড়ল। ছোট যেরকম আমি গুরু, আমারও যেরকম শিষ্য শাবক আছে, তাহলে আমি দেবতাদের গুরু, আর তুমি অসুরদের গুরু, তাহলে নিশ্চয় তোমারও শিষ্য আছে। কি বলিস ভাই? নিজের হাতে নিজের শিষ্যকে কেটে খেলে বলো তাই, সুন্দর করে জবাব জানো তোমার কাছে পাই। এই শুক্রাচার্য হরিবল, একটু আমার কথার দিকে লক্ষ্য। জিজ্ঞাসাটা কোথায়? নিজের শিষ্যকে কেটে। এই যে মায়ের যেরকম পুজো হচ্ছে, মা আজকে শ্মশানকালী মায়ের পুজোর উপলক্ষে গান, ইনি মায়ের ভক্ত, কথাটা আসলে সত্য। মায়ের পুজো করছে, তো মায়ের পুজো করতে গেলে মদ লাগে, এটা আপনারা জানেন সবাই। কি করেছে শুক্রাচার্য জানেন? সাত পায় নাই বলে নিজের শিষ্যকে ডেকে এনে কেটে মাংস রান্না করে চাকনা বানিয়ে মদের সঙ্গে খেয়েছে। হে শুক্রাচার্য, তোমার কাছে বলে যাই, এটা কি গুরুর ধর্ম না এটা গুরুর কর্ম? নিজের শিষ্যকে কেটে রান্না করে মদের সঙ্গে চাট বানিয়ে খেল, এ তোমার কেমন বিচার? জবাব দিবে তাই। শিষ্যকে কেটে খেলে তাহার জবাব চাই। নিতাই গৌর হরিবল হরিবল হরিবল। কেন চাটের কি অভাব ছিল বাবা? কি যারা গরিব মানুষ, যারা খাসির মাংস কিনতে পারে না, তাদের জন্য এখন পোল্ট্রি মুরগি করেছে, করে নাই? যারা পোল্ট্রি মুরগির টাকা কিনতে মাংস কিনতে পারে না, দেখেন ভাজা দিয়ে কাজ শেষ করে দেয়। কি কে ফল দিয়ে খায়। আচ্ছা শুক্রাচার্য, তোমার কাছে বলে যাই, এ তোমার কেমন বিচার? নিজের শিষ্যকে কেটে রান্না করে মদের সঙ্গে খেয়ে তুমি মায়ের পুজো করলে। কি আমা, গুরু কাহাকে বলে? শিষ্যকে সন্তানের মতন যারা ভালোবাসে। কি বলেন বাবা? গুরু তাহাকেই বলে শিষ্যকে প্রচন্ড ভালোবাসে, নিজের সন্তান মনে করে। আর এই কি করেছে? নিজের শিষ্যকে ডেকে এনে কেটে রান্না করে একবারে মদের সঙ্গে একবারে চাট বানিয়ে খেয়ে মনের আনন্দে পুজো করতে শুরু করছে। এ তোমার কেমন বিচার? তাহার জবাব চাই। কিসের জন্য শিষ্যকে গেলে তাহার জবাব চাই। নিতাই গৌর হরিবল। একটা জিজ্ঞাসা তোমার কাছে করে গেলাম দান, তুমি সুন্দর করে ধরে ধরে করো সমাধান। কি কথাগুলো ভুল বলছি না তো বাবা? কি দাদা ভাই, অনেক জায়গায় তো গান শুনতে যাও,
আজকে গোসাইরে পাইছি, ওই প্রাইমারি স্কুলের কথা বললে হবে নাকি? হ্যাঁ, কায়দা আছে। নিজের শিষ্যকে খেলে কেন, অসুরদের সঙ্গ দিলা কেন? একটু বাপের বেটার মতন এসে জবাবটা দেন। দুইটা জিজ্ঞাসা গেল, আর একটা করতে চাই। ভালো ভালো কর্ম করলে পরে জানেন সর্বজন ভগবান তাকে সুখে রাখে মনিরই মতো। বৃহস্পতির আপনারা চেহারাটা দেখবেন, ছবিটা দেখবেন, আর শুক্রাচার্যর ছবিটা দেখবেন। দেখবেন বৃহস্পতি হচ্ছে পরিপূর্ণ ভালো মানুষ, আর একজন জ্ঞানী একজন মুনি দেখবেন একটা চোখ কানা আছে। কানা আছে কেন? আমি যতদূর জানি ভালো কর্ম করলে পরে ভালো থাকতো বিশ্বের চরাচরে। নিশ্চয়ই তুমি এমন ওয়াকাম কুকাম করছো বলে তোমার একটা চোখ কানা হয়েছে ভূমণ্ডলে। কি বলেন বাবা? কই আমিও তো একজন গুরু, জীবন অন্যায়কে প্রশ্রয় দেই নাই, ওই জন্য ভগবান ভালো ডেকেছে ধরায়। আর এই বেটা নিশ্চয়ই কোনো খারাপ কাজ করছে বলে একটা চোখ কানা হয়েছে ভূমণ্ডলে। কি কারণে তোমার চোখ কানা হলো তাহার জবাব চাই। খাটি খাটি জবাব জানো তোমার কাছে পাই। দাই গর হরিবল হরিবল। তবে আরে বেশি কথা বলবো না বলবো না, ছেড়ে দিয়ে যাব আমার বাউলের আলোচনা। এরপরেতে শুক্রাচার্য আসরে আসিবে, তাহার ভাবের কথাগুলো খুলিয়া বলিবে। আজকের পালা বৃহস্পতি শুক্রাচার্য হয়। সুন্দর করে আসরে আমি দিলাম পরিচয়। তিনখানা জিজ্ঞাসা করে গেলাম দান, বাপের বেটার মতন এসে বড় সমাধান। কি কারণে নিজের শিষ্যকে কেটে খেলে বলো? সুন্দর করে জবাব দাও, আসলে তুমি ভালো। একটা চোখ বটে কানা দেখতে পাই, কি কারণে কানা হলো তাহার জবাব চাই। আছেন যত নর নারী থাকুন ধৈর্য ধরে, মনের মতন জবাব দিও আসরের ভিতরে। এই পর্যন্ত আমি এখন ছেড়ে যেতে চাই, তবে আর বেশি কথার বলার দরকার নাই। পরে যদি সময় থাকে আবারই আসিব, মনের মতন আরো কিছু সাবান বটে দিব। এই পর্যন্ত আমি এখন ছেড়ে যেতে চাই, তবে আর বেশি কথার বলার দরকার নাই। এখনই আবার শুক্রাচার্য আসরে আসিবে, তার ভাবের কথাগুলো খুলিয়া বলিবে। এই পর্যন্ত আমি এখন এই পর্যন্ত সারি। একবার শ্মশানকালী মায়ের নামে সবাই মিলে বলুন হরি হরি হরিবল 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 হরিবল। মনে আছে তো? সবাই শুনে যাওয়া, তারপরে যদি ফাঁকি টাকি দেয় তারপরে আসি আমি, নাকি বলেন? জয় গুরু জয় গুরু। আসছেন, দেখা যাক শুক্রাচার্য সে কি বলে। জয় গুরু। এখানে যে সমস্ত মায়েরা বাবারা আছেন, দেখুন এই যে গানের মধ্যেই হচ্ছে জ্ঞান। আজকে যে পালা প্রসঙ্গ শুরু হয়েছে সেদিকে অবশ্যই যাব, তবে কতগুলো অদ্ভুত কথা জিজ্ঞাসা করে গেছে, যা কিছু বলে গেছে ভুলি নাই, মনে আছে। আমার বিপক্ষে রয়েছেন যিনি অত্যন্ত জ্ঞানী এবং অত্যন্ত গুণী, যার নাম তপন হাজরা মহাশয়। আজকের সভায় তিনি দেবতাদের গুরু বৃহস্পতি হয়। তা গুরু বৃহস্পতির পক্ষ নিয়ে অসুরের গুরু শুক্রাচার্যের পক্ষ আমাকে রেখে দিয়ে কতগুলো জিজ্ঞাসা করে গেছে ভুলি নাই, মনে আছে। জবাব দিব আপনাদের কাছে, একটু আগে কিংবা পাছে ধৈর্য ধরে শুনিবেন সবাই। আপনারা শুনলে আমার বলতে কোনো অসুবিধা নাই। প্রত্যেকটা গুরু যারা এ জগতে গুরু হয়েছে, গুরু কি চায়? প্রত্যেক গুরুর একই ধর্ম। সেটা কি? গুরু চায় যে আমার শিষ্য যাতে বড় হয়, শিষ্য যাতে ভালো থাকে। ভক্তের সুখেই গুরু সুখী, ভক্তের দুঃখেই দুঃখী। কি বাবা? তাহলে এখানে আমরা দুইজন গুরু আজকে লড়াই করব। এটা আদালত,
এই আদালতে আমরা দুইজন হলাম দুই পক্ষের উকিল, আর আপনারা হলেন এই ধর্মসভার আদালতে আপনারা হলেন হাকিম। শেষে আপনাদের রায় ঘোষণা করতে হবে, মানে কোনটা সঠিক আর কোনটা ব্যাঠিক। এই হচ্ছে রায়ের দায়িত্ব কিন্তু আপনাদের বাবা। তা আপনারা অবশ্যই জানেন আমাদের এই সনাতন ধর্মে 4 বেদ, 14 শাস্ত্র, 18 পুরাণ, 9 লক্ষ গ্রন্থ, আরো যে কত শাস্ত্র গ্রন্থ আছে, দলিল আছে, তার নাই আদি অন্ত। তা এই শাস্ত্র গ্রন্থগুলা যিনি রচনা করেছেন, যার নাম হচ্ছে ব্যাসদেব। আপনারা যে জানেন সবাই বা শুনেছেন ব্যাসদেব মুনির কথা। এই ব্যাসদেব মুনি হাজার হাজার ধর্মগ্রন্থ রচনা করে একদিন তিনি মনে মনে ভেবেছিল যে ভগবানের যত লীলা তা আমি সব লিপিবদ্ধ করে ফেলেছি, ভগবানের সব লীলা আমি লিখে ফেলেছি, মানে সব লিপিবদ্ধ হয়ে গেছে। এই যে তার মনের মধ্যে অহংকার জন্মেছে, কারণ তিনি লিখেছেন, সেই জন্য তার মনের মধ্যে অহংকার। একটা কথা মনে রাখতে হবে যে ভগবান সবাইকে ভালোবাসে, এটা ঠিক, কিন্তু অহংকারকারীকে ভগবান ভালোবাসে না। অহংকার আর দর্প এগুলো যাদের মধ্যে আছে তাদেরকে ভগবান কোনোদিনই ভালোবাসে না। এই যে ব্যাসদেবের মনের মধ্যে অহংকার জন্মেছে, সেই অহংকারে তার একদিন পতন অনিবার্য হবে, পতন হয়ে যাবে ব্যাসদেব। তার গুরুদেব মনে মনে চিন্তা করলো যে আমার শিষ্যকে আমি কি করে রক্ষা করি। গুরুদেবকে, শিষ্যকে রক্ষা করার জন্য গুরুদেব ব্যাসদেবকে বোঝাইতে চাইছেন। একদিন মধ্যাহ্ন দুপুরবেলা শরীরে তৈলমর্জন করে ব্যাসদেব মুনি স্নান করতে গিয়েছে যমুনার তীরে। তা নদীর তীরে যখন স্নান করতে গিয়েছে বলি আপনাদের কাছে, তখন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে পাচ্ছে ছোট্ট একটা চড়ুই পাখি। ওই পাখিটা গিয়ে জলের মধ্যে ডুব দেয়, ডুব দিয়ে আবার উঠে তার শরীরটা একটু রোদে শুকায়, একটু শুকাতে না শুকাতে আবার গিয়ে জলের মধ্যে ডুব মারে, তারপরে আবার উঠে এসে শরীরটা নেড়ে চেড়ে আবার একটু শুকায়, আবার গিয়ে জলের মধ্যে ডুব দেয়। তা ব্যাসদেব মুনি মনে মনে চিন্তা করলো যে এই সামান্য ছোট্ট চড়ুই পাখিটা বারবার করে জলের মধ্যে নামে কেন, আবার ওঠে কেন, ব্যাপারটা কি? তার মানে চড়ুইটার মনে হয় মাথা খারাপ হয়ে গেছে। মুনিবার তখন ডাক দিয়ে চড়ুইটাকে বলছে, চড়ুই তোর কাছে আমি কই, আচ্ছা বল দেখি তুই বারবার করে জলের মধ্যে নামিস কেন, আবার উঠিস কেন, ব্যাপারটা কি? তা চড়ুই পাখি বলছে, মুনিবার আমি মনে মনে ভেবেছি এই যে জলের মধ্যে ডুব দিচ্ছি আমার শরীরটা ভিজে যাচ্ছে, আবার উঠে একটু শরীরটা শুকালাম, আবার জলে ডুব দিব, এইভাবে আমার পাখায় বাজিয়ে সমুদ্রের যত জল আছে সব জল আমি তুলে ফেলবো, সমুদ্র শুকায়ে দেব। ব্যাসদেব মুনি এই কথা শোনা মাত্র হেসে উঠল, পাগল কোথাকার, আরে তুই সামান্য একটা চড়ুই পাখি, আর এই জল মানে পৃথিবীর যে 4 ভাগের 3 ভাগই হচ্ছে জল, আর 1 ভাগ হচ্ছে স্থল। 1 ভাগ যে স্থল তারই তো কুল কিনার পাওয়া যায় না, আর তুই 3 ভাগ জল, এই জলের কুল কিনার পাবি? জলের কোনো দিন শেষ আছে? আমাদের বিচার করলে আমরা উপরেও দেখি জল, নিচেও দেখি জল, সাইডেও দেখি, মানে চারিদিকে জল, এই জলময় জগৎ। তাহলে তুই পাখায় বাজিয়ে ছোট্ট একটা চড়ুই সমুদ্রে শুকায়ে ফেলবি, তা কি কোনোদিন সম্ভব? চড়ুই পাখি জোরহাত করে বলছে, মুনিবার এই স্বর্গমত্ত পাতাল, এই ত্রিলোক, এই ত্রিভুবন যিনি সৃষ্টি করেছেন, পালন করছেন, তার লীলা যদি আপনি কাগজে কলমে লিখে লিপিবদ্ধ করে শেষ করতে পারেন, তাহলে আমি এইভাবে সমুদ্র শুকাতে পারবো না কেন? নিতাই গৌর হরি বল। এই কথা শোনা মাত্র ব্যাসদেবের শরীর যেন রোমাঞ্চিত হয়ে উঠল, কম্পিত হয়ে উঠল। ব্যাসদেব মনে মনে চিন্তা করলো, সর্বনাশ, আমি মনে মনে ভেবেছি যে ভগবানের সমস্ত লীলা লিপিবদ্ধ করে ফেলেছি, তাই এই ছোট্ট চড়ুই পাখি জানলো কি করে? চড়ুই পাখির তো জানার কথা নয়। তাহলে আমার মনের ভাষা, যে কথা আমি মুখ থেকে প্রকাশ করিনি, সেই কথা কেমন করে চড়ুই পাখি জানলো? এ চড়ুই কে তুমি? তোমাকে আমার জানতে হবে। জোরহাত করে ব্যাসদেব বলছে, চড়ুই
তুমি কে? আমি তোমার পরিচয় জানতে চাই। আমার মনের ভাষা, আমার মনের কথা তুমি কেমন করে বুঝতে পারলে? চড়ুই পাখি তখন সঙ্গে সঙ্গে নিজ মূর্তি করিল ধারণ। নারদ মুনির রূপ ধারণ করে ব্যাসদেবের সম্মুখে দাঁড়িয়ে বলছে, ব্যাসদেব, তুমি এতদিন যা কিছু লিপিবদ্ধ করেছো ভগবানের লীলা, তা গুরু কৃপা বলেই তুমি পেরেছো। এ জগতে গুরু কৃপা যদি না থাকে তার দ্বারা কোনো কার্য সম্পন্ন হয় না। তাই আমি তোমার হৃদয়ে মন্দিরে এতদিন ছিলাম, তাই তুমি সব কিছু ভগবানের লীলা বর্ণনা করতে পেরেছো। আর আজকে তোমার মনের মধ্যে যে অহংকার জন্মেছে, সেই অহংকারে তোমার পতন অনিবার্য হবেই হবে। সঙ্গে সঙ্গে ব্যাসদেব মুনি চিন্তা করলো, তাই তো, ভগবানের লীলা কোনোদিন লিখে শেষ করা যায় না। যে ভগবানের ইশারা ইঙ্গিত ছাড়া একটি গাছের পাতা পর্যন্ত নড়ে না, আর সেই ভগবানের লিখা লীলা এটা লিপিবদ্ধ করা সম্ভব নয়। গুরুদেব, আমার ভুল হয়ে গিয়েছে, আপনি আমাকে ক্ষমা করুন। সঙ্গে সঙ্গে নারদ মুনির চরণে পড়ে গেলেন। নারদ বলল, উঠো, এইরকম অহংকার যেন পৃথিবীতে কারোর মনের মধ্যে না জন্মায়। যদি কারোর মধ্যে এই অহংকার জন্মায়, সেই অহংকারে তার পতন অনিবার্য, কেউ রক্ষা করতে পারবে না। প্রকৃত গুরুর কর্তব্য হচ্ছে তার শিষ্যকে রক্ষা করা। তাই নারদের মতন গুরুদেব এসে ব্যাসদেবকে সেই দিন রক্ষা করেছিল, তার মনের ভ্রম ভেঙে দিয়েছিল। সেই দিন ব্যাসদেব কলম দিলেন। ব্যাসদেব বললেন, এই পৃথিবীর যত গাছের পাতা আছে, সমস্ত গাছের পাতা যদি কাগজ হয়, সমস্ত নদীর জল যদি কলমের কালি হয়, তবুও লিখে শেষ করা যাবে না অনাদিরাদি ভগবান তাহার লীলা কাহিনী। সেই দিন কলম দিয়েছিল অনন্ত। অনন্ত কাকে বলে? যার কোনো আদি অন্ত নাই। তাই অনন্ত এই কৃষ্ণ নাম, অনন্ত মহিমা, নারদ আদি ব্যাসদেব যার দিতে নারে সীমা। জয় জয় রাধা গোবিন্দ প্রেমানন্দে একবার হরি হরি বলো, হরি বল, হরি বল। তাহলে প্রকৃত গুরুর কর্তব্য হচ্ছে তার শিষ্যকে রক্ষা করা। আমি দেবতাদের পক্ষ বাদ দিয়ে অসুরের পক্ষ কেন নিয়েছি বাবা? আমার বিপক্ষে যে গুরু রয়েছেন তাকে আমি বলবো যে আপনি পরের, মানে ব্যাপারটা হলো কেমন মা জানেন, মানে ওই যে খই চালা আছে না, খই চালা যে চালনি দিয়ে চালা হয়, খই মুড়ি চালা হয়, এখন ওই খই চালা গিয়ে বলছে সুজকে, ওই যে সুজ দিয়ে আপনারা কেতা সেলাই করেন, সুজকে বলছে, কিরে ভাই সুজ, আরে তোর পাশায় তো ফুটা, মানে খই চালা বলছে সুজকে বলছে তোর পাশায় ফুটা, তার মানে সুজের পাছায় ফুটো আছে, সুতো পার করে। কিন্তু খই চালা সুজ বলছে, দেখ ভাই, আরে আমার পাছায় তো একটা ফুটো তুই দেখলি, কিন্তু তোর পাছায় যে কয় হাজার ফুটো আছে সেটা তুই দেখিস না। আমার এই সহ গুরু যিনি রয়েছেন ওনার ব্যাপারটা হলো তাই, মানে ওনার পিছনে যে কত হাজার ফুটো আছে তার কোনো শেষ নাই। প্রশ্ন করে গেছে, কেন তুমি দেবতাদের পক্ষ বাদ দিয়ে অসুরের পক্ষ নিয়েছো? আর একটা ভালো কথা বলেছে কি না, মানুষের মাংস, শিষ্যের মাংস, শিষ্যকে কেটে তার মাংস দিয়ে বলে, বাবা কি ওই যে উনি কি বললো, মানে চাট না কি বলে, যে চাট তৈরি করে বলে খেয়েছে ভালো মন্দ জিনিসের সাথে। পারেও বাবা এই লোকটা, ওগুলো না হয় অসুর ফসুর যারা তারা বলতে পারে, তাদের মুখে শোভা পায়, কিন্তু উনি দেবতাদের গুরু হয়ে ওই ভালো জিনিস ওনার মুখ থেকে বললো কি করে, আমি সেটাই তো চিন্তা করে পাচ্ছি না। হরিবল হরিবল। ওইটা বলে চাট তৈরি করে খেয়েছে, তারপরে খাসি মুরগি বিভিন্ন উদাহরণ দিলেন। সর্বনাশ, দেবতাদের গুরুর মুখে এরকম কথা। ভালো লাগলো, খুব ভালো লাগলো, কোনো ব্যাপার নাই, গুরু কৃপাহি কেবলম, গুরু যা বলাবে। আবার বলল যে একটা চোখ নাকি অন্ধ হয়ে গেছে,
আমার একটা চোখ অন্ধ, তা অন্ধ কেন হলো সেটাও আমার মনে আছে, বলবো অবশ্যই আপনাদের কাছে। তবে আসরে আসার আগে মানে কয়েকজন ভক্ত বলছে আমরা কমিটির লোক, আমরা একটা অশ্বিনী গোসাইয়ের গান শুনতে চাই। তা দেখুন, আমরা তো গান জানি না তা নয়, অশ্বিনী গোসাইয়ের অনেক গান জানি। তবে ব্যাপার হচ্ছে এই বড় বড় গান, দরদীয় গান, অশ্বিনী গোসাইয়ের গান খুব লম্বা, 6 হাত 8 হাত গান হবে, তাই না? যারা এখানে করেন আপনারা জানেন এই হরিচাঁদ ঠাকুরের কাহিনী। তা আমিও 2-4টা গান জানি, না জানা নয়। তা যেহেতু অনুরোধ করেছে অবশ্যই একটা ছোট্ট গান গাওয়ার চেষ্টা করব। পরে আগে প্রশ্নের উত্তরে যাচ্ছি, শুনুন। এই হরিনাম সত্য, আর গুরু নাম সত্য। হরি নাম সত্য, গুরু নাম সত্য, এইটুকুই সঙ্গে মোদের যাবে। অসার সংসার মায়ারি সাগরে, সকলি পরিয়া রবে। হরি নাম সত্য, গুরুর নাম সত্য, হরি নাম সত্য, গুরুর নাম সত্য, এইটুকুই সঙ্গে মোদের যাবে যাবে। অসার সংসার মায়ারি সাগরে, সকলি পরিয়া রবে। অসার সংসার মায়ারি সাগরে, সকলি পরিয়া রবে।
অসার সংসার মায়ারি সাগরে সকলি পরিয়া রবে অসার সংসার মায়ারি সাগরে সকলি পরিয়া রবে একবার শ্রী গুরু নিতাই গৌর হরি হরি বল হরি বল হরি বল। পরিবার মায়ারি অভিনয় ভেবে দেখো মন কেউ তো কারো নয় স্ত্রী পুত্র পরিবার মায়ারি অভিনয় অসার সংসার মায়ারি সাগরে সকলি পরিয়া রবে অসার সংসার মায়ারি সাগরে সকলি পরিয়া রবে হরি নাম সত্য গুরুর নাম সত্য হরি নাম সত্য গুরুর নাম সত্য এইটুকু সঙ্গে মোদের যাবে যাবে অসার সংসার মায়ারি সাগরে সকলি পরিয়া রবে অসার সংসার মায়ারি সাগরে সকলি পরিয়া রবে মনামার সকলি পরিয়া রবে মনামার সকলি পরিয়া রবে মনামার সকলি শুনিলেন ভক্ত সকল গুরু বৃহস্পতি বিপক্ষে রয় এবার যাবার আগে দাঁড়াইয়ে গুরু শুক্রাচার্যের জায়গায় আমায় দিয়ে কিছু কথা বলে গেছে শুনিলেন নিশ্চয় শুক্রাচার্য গুরু হইয়া কিবা কার্য শুনো শুনো গুরু মহাশয়
অসুরের পক্ষ নিয়া সভায় যাব বলিয়া শুনিবে নিশ্চয়। আমার বাবার নাম হলো ভৃগু মুনি। আপনারা জানেন শুক্রাচার্য হচ্ছে ভৃগু মুনি, আর কাব্যদিব্য তার হচ্ছে মা। এই ভৃগু মুনি আর কাব্যদিব্যর গর্ভে আমার জন্ম হয়েছে। তাহলে যখন শুক্রাচার্য জন্ম নিয়েছে, এ জগতে সাধনা করেছে, ভজনা করেছে, কি বলি আপনাদের কাছে, তিনি ভাবতেন যে আমার যা আছে আমার কাছে দেবতাও যেমন অসুরও তেমন, মানে সব যত জীব সবাই আমার কাছে সমান। এটাই তো হচ্ছে সাধকের বাণী, কি ছাড়ো হিংসা নিন্দা ভয়, হবে আনন্দ হৃদয়, সর্বজীবের সমদয়া দেখিবে সদয়। কি বাবা, তাই আমি মনে মনে ভেবেছিলাম দেবতাও যেমন অসুরও তেমন, কারণ যার কর্ম যেমন তার ফল তেমন। কর্ম আমি কাউকে দিতে পারি না, কিন্তু একদিন কি ঘটনা সে কথাই আপনারা জানেন না, একে একে বোঝাইব তাই। ওই যে দেবরাজা ইন্দ্র ছিল, বিনা দোষে যুদ্ধ করলো, ও কত অসুর মেরেছিল সবার জানা নাই। দেবতারা সবসময় মনে মনে ভাবত, আচ্ছা তুমি না দেবতার গুরু, বাবা আপনারা বিচার করবেন, গুরু হয়ে শিষ্যকে তৈরি করতে পারে নাই, অর্থাৎ দেবতারা শুধু অত্যাচার করে গেছে, শুধু অত্যাচার করেছে, সুযোগ বুঝে ব্যবহার করেছে, কিন্তু তাদের পারিশ্রমিক দিতে শেখে নাই। অন্যায়ভাবে দেবরাজ ইন্দ্র স্বর্গ অধিপতি, তিনি মনে মনে চিন্তা করলো আমি দেবতাদের রাজা, আমি যা বলবো তাই হবে। বিনা দোষে বিনা কারণে অসুরকে নিধন করতে শুরু করলো। অসুর যেখানে থাকে, কি বলি আপনাদের কাছে, কোনো অসুরকে আর বাঁচিয়ে রাখবে না। দেবতারা মনে মনে চিন্তা করলো আমাদের রাজ্য, স্বর্গ আমাদের, মর্ত আমাদের, পাতাল আমাদের, কোনো অসুর পৃথিবীতে রাখবো না। বিনা দোষে মেরেছিল সভাতে বোঝাবো ভালো। এবার 5 জন অসুর দৌড়ায় পালায়, প্রাণ বাঁচাইবার তরে গিয়েছিল আমার মায়ের ধারে, মায়ের কাছে তারা দেখো নিয়েছে আশ্রয়। আমার মা কাব্যদিব্য মায়ের কাছে অসুর 5 জন প্রাণ বাঁচানোর জন্য 5 জন অসুর গিয়ে আমার মায়ের কাছে বলছে, মাগো আমরা তোমার কাছে সন্তানের মতন, আমাদের প্রাণ তুমি রক্ষা করো। ওমা তোমাদের মন যত বড় পাষাণী হোক না কেন, একজন নারীর মন যত বড় পাষাণ হোক, কেউ যদি এসে তাকে মা বলে ডাকে তখন তার মধ্যে মায়া জন্মায়। মা শব্দটার এমন একটা গুণ, মা বললেই তার মধ্যে মায়া সৃষ্টি হয়। যখন আমার মায়ের কাছে 5 জন অসুর এসে বলেছিল, মা আমরা তোমার সন্তানের মতন আশ্রয় চাই, আমাদের প্রাণ বাঁচাও, আমার মা বলেছিল, আমার কাছে যখন এসেছিস আমাকে মা বলে ডেকেছিস, তোদের আর কেউ মারতে পারবে না, আয় আমার সন্তানের মতন আমার শাড়ির আঁচলে আয়। 5 জন অসুরকে আমার মা শাড়ির আঁচলে যত্ন করে রেখেছিল। আর এই দেবরাজ ইন্দ্র তিনি কি করলেন, ওরে রাগে রাগম্বিত হইয়া মায়ের কাছে যাই চলিয়া, অসুরের সঙ্গে যুদ্ধ করেছিল, বিনা দোষে কি করিল
আমার মায়ের গলা কাটলো, দেবরাজ ইন্দ্র দেখো আমার মাকে মেরেছিল। বিনা দোষে বিনা কারণে আমার মা যেহেতু অসুরকে আশ্রয় দিয়েছে, সেই জন্য অসুরকে মারা তো দূরের কথা, যে আশ্রয় দিয়েছে তাকে মেরেছে। আচ্ছা দেবরাজ ইন্দ্র এই কাজটা ভালো করেছে তোমার শিষ্য? তুমি বলো। বিনা দোষে বিনা কারণে তোমার শিষ্য এসে আমার গর্ভধারিণী মায়ের মুন্ড ছেদন করলেন, গলা কেটে দিল। তখন আমার বাবা তিনি দাঁড়িয়ে পড়ল, বলছে দেবরাজ ইন্দ্র তুমি বিনা দোষে বিনা কারণে, শুধু অসুর কেন, যাকে তোমার ইচ্ছা হচ্ছে তাকেই তুমি কেটে যাচ্ছ। আজকে আমার মাকে মেরেছিল, তাই সেই দিন বাবা বলেছিল দেখো তুমি যে কাজ করেছো অন্যায় করেছো, অন্যায় করেছো, তুমি ভুল স্বীকার করো। বলছে না আমি ভুল স্বীকার করব না। সেই দিন কিন্তু আমার বাবার সঙ্গে দেবরাজ ইন্দ্রের যুদ্ধ হয়েছিল, কিন্তু আমার বাবাও ছিল সাধক ভৃগুমুনি, তিনি সাধনা করেছিল, ক্ষমতা ছিল, শক্তি ছিল। এবার তার সঙ্গে দেবরাজ ইন্দ্র যখন যুদ্ধে পারল না, পালিয়ে গিয়েছিল, তখন আমার বাবা বলেছিল তুই বিনা দোষে বিনা কারণে আমার স্ত্রীর মুন্ডু ছেদন করলি, যা যে অসুরদের বিনা কারণে তুই হত্যা করছিস, আমি আজ থেকে সেই অসুরদেরই পক্ষ নিলাম, দেখি তুই কেমন করে অসুরদের ঠকাস। একবার জয় জয় সাধু গুরু বৈষ্ণব প্রেমানন্দ হরি হরি বল। একটা কথার জবাব হলো, পরের কথায় যাওয়া ভালো, নাকি মানুষের মাংস দিয়ে কি করেছিল। গুরু বৃহস্পতি বলে যায় মাংস দিয়ে মদ খায়, এইটা তুমি কেমন কথা বললে সভা তলো। ঘটনাটা কি, আমার বাবা এবং আমি শুক্রাচার্য মনে মনে চিন্তা করলাম দেবতাদের বাদ দিয়ে আমি যখন অসুরের পক্ষই নিয়ে ফেলেছি, আর সমস্ত অসুরেরা যখন আমার কাছ থেকে সুরক্ষা পাইছে, তখন তারা এসে আমাকে গুরুদায় দিতে শুরু করলো। বলছে আপনি আমাদের গুরু, আমাদেরকে রক্ষা করুন, আমরা কিভাবে বেঁচে থাকতে পারি। বাবা যার যেমন কর্ম তার তেমন ফল। তোমরা দেবতারা কি করেছো, এই যখন সমুদ্র মন্থন করেছো, তখন কিন্তু দেবতারা একা সমুদ্র মন্থন করতে পারেনি। একদিকে অসুর আর একদিকে দেবতা, দুই দলের মধ্যে কথা হয়েছিল যে সমুদ্র থেকে যে ভালো মন্দ জিনিস যাই উঠবে সেটা অর্ধেক দেবতা পাবে, অর্ধেক অসুর পাবে। কি বাবা, দুই দল মিলে সমুদ্র মন্থন হয়েছিল। সেই সমুদ্র থেকে যা কিছু উঠেছিল লক্ষ্মী, এই লক্ষ্মী কি করবে হবে না, লক্ষ্মী নারায়ণকে দেওয়া হবে। উঠেছিল সুধা, বলেছিল অর্ধেক অর্ধেক করে দেওয়া হবে। সেই অমৃত সুধা পান করে দেবতারা অমরত্ব লাভ করলো, কিন্তু অসুরদের দেয়া হয়নি। স্বয়ং বিষ্ণু তিনি ছদ্মবেশে নারী হয়ে এসে সেখানেও ছল চাতুরি করেছিল দেবতাদের সঙ্গে। শক্তি যখন খাটাতে হয়েছিল, পরিশ্রম যখন করতে হয়েছিল, তখন অসুর। আর যখন ভালো মন্দ জিনিস উঠেছিল, ফয়দাটা তোমরাই লুটেছো। তোমার শিষ্যদেরকে এই কুআচরণ তুমি শিক্ষা দিয়েছো, এর জন্য একমাত্র তুমি দায়ী। তাই যা বলবা একটু হুশ করে কথাবার্তা বলিও। হ্যাঁ, কয় মানুষের মাংস দিয়ে। দেখেন দেবতার শুক্রাচার্য কি করলেন, অসুরদের রক্ষা করার জন্য তিনি সাধনায় বসলেন, তপস্যায় বসলেন। দীর্ঘদিন কয়েক হাজার বৎসর সাধনা করেছিল। সেই কঠোর সাধনায় সন্তুষ্ট হয়ে দেবের দেব মহাদেব তিনি বর দিতে আসলেন। শুক্রাচার্যকে এসে বলছে, শুক্রাচার্য তোমার সাধনায় আমি সন্তুষ্ট, বলো তুমি কি বর চাও। তা তখন শুক্রাচার্য বলেছিল, প্রভু আপনি যদি বর দিবেন তাহলে আমাকে এই বর দিন। কি সেটা হচ্ছে, এই যে অসুরদের বিনা দোষে দেবতারা মারছে, আমি যেন তাদেরকে প্রাণ রক্ষা করতে পারি, আপনি সঞ্জীবনী মন্ত্র আমাকে দান করুন। তখন মহাদেব, দেবের দেব মহাদেব
তিনি সাধনায় সন্তুষ্ট হয়ে এই সঞ্জীবনী মন্ত্র শুক্রাচার্যকে শিখিয়ে দিয়েছিল। যাও, আমি তোমার সাধনায় সন্তুষ্ট, আমি তোমাকে এই সঞ্জীবনী মন্ত্র দান করলাম, এই মন্ত্রের দ্বারা তুমি মৃত মানুষকে জীবিত করতে পারবে। এখন অসুর দেবতারা এসে যে অসুর মারে, আর শুক্রাচার্য ওই সঞ্জীবনী মন্ত্র দিয়ে তাকে আবার জীবিত করে। এই হচ্ছে ব্যাপার। কেন? তোমার যদি এত ক্ষমতা থাকে, তাহলে তোমার সাধন বলে তুমি একটা কিছু করে দেখাও। এর ছেলে, বুঝলেন, এর ছেলের নাম হচ্ছে কস। বলি আপনাদের কাছে, কস নামে বৃহস্পতির ছেলে আছে। এই ছেলেকে পাঠিয়ে দিল, এই দেখ বাবা, এই যে সঞ্জীবনী মন্ত্র তুই যদি ছলে বলে কৌশলে একবার শিখতে পারিস, তাহলে আমরাই হব পৃথিবীর মধ্যে জয়। দেবতাদের মধ্যে কত রাজনীতি ছিল বাবা, কত যে রাজনীতি ছিল। মানুষ তো এখন আমরা ভালো, এর চেয়েও খারাপ ছিল দেবতারা রাজনীতির দিক দিয়ে। তা কি করে সঞ্জীবনী মন্ত্র কেড়ে নিয়ে আসবে? এর ছেলে বলল, বাবা, এই কস বলছে, বাবা তুমি চিন্তা করো না, আমি আছি, আমি গিয়ে সঞ্জীবনী মন্ত্র নিয়ে আসব। এর ছেলে কি করলো? আমার একমাত্র কন্যা, যার নাম হচ্ছে দেবযানী, এই দেবযানীর মানে ছদ্মবেশে আমার বাড়ির মধ্যে ঢুকে গেছে। ঢুকে গিয়ে এখন ওই দেবযানী মনে মনে চিন্তা করছে, দেবযানীর সঙ্গে আমি প্রেম প্রীতি ভালোবাসা সৃষ্টি করব, আর দুজনের মধ্যে যখন ভালোবাসা হয়ে যাবে, ছলে বলে কৌশলে আমি দেবযানীর কাছ থেকে এই সঞ্জীবনী মন্ত্রটা নিয়ে এসে আমার বাবাকে দিয়ে দেব। এটা কি বাপের ঘরের সম্পদ? কি বলেন বাবা? কষ্ট করে নিতে হয়, তা না ছলচাতুরি চালাকি করে। তোমার ছেলে কস গিয়েছে আমার বাড়িতে এই সঞ্জীবনী মন্ত্র নেওয়ার জন্য। তখন গিয়ে কি করলেন? আমার মেয়ে দেবযানীর সঙ্গে মানে ভালোবাসার অভিনয় শুরু করে দিয়েছে। আর সেই সময় শুক্রাচার্য ছিল না, আমি সেখানে ছিলাম না। আমার মেয়ের সঙ্গে বলছে, দেখো আমি তোমার প্রেমে পাগল হয়ে গিয়েছি, এই সেই নানান কিছু ছলচাতুরি অভিনয় করে মেয়েটা বলছে, ঠিক আছে, তুমি যখন এসেছো, আমার বাবা শুনলে তোমাকে আর জীবিত রাখবে না, যেহেতু তোমার বাবা আর আমার বাবা দুজনের মধ্যে মহাশত্রুতা চলছে। তা যখন আমার বাবা আসলো, আসার আগে তিনি লুকিয়ে পড়েছিল, কিন্তু আমার বাবা মহাসাধক, তাকে ফাঁকি দেওয়া যায়নি। শুক্রাচার্য এসে যখন তপস্যায় বসলেন, তখন বুঝতে পারলেন ছলে বলে কৌশলে বৃহস্পতির ছেলে কস এসেছে সঞ্জীবনী মন্ত্র নেওয়ার জন্য। কোথায়? তখন আমি খুঁজে খুঁজে দেখলাম যে আমার বাড়ির মধ্যেই লুকিয়ে আছে কস, মানে এনার ছেলে। কাজটা ভালো করেছে। তা যখনই সঙ্গে সঙ্গে আমার শিষ্য শাবক যারা ছিল তাদেরকে বললাম, দেখো এই এই ঘটনা, ও কিন্তু ছলবল কৌশল করে এসেছে সঞ্জীবনী মন্ত্র নেওয়ার জন্য। তখন ওই আমার শিষ্যরা কি করলো, অসুরেরা, এরা বলল যে বেটা তুই সর্বনাশ করতে এসেছিস, তোকে আর আমরা বাঁচিয়েই রাখবো না। তখন তারা ধরে একে কেটে, বাবা কেটে, কিন্তু ওই যে মাংস দিয়ে চাট বানানোর কথা বলেছে না, মাংস দিয়ে কিন্তু চাট বানায় নাই। মানে এমন ব্রহ্ম মন্ত্র তার উপরে শুক্রাচার্য প্রয়োগ করেছিল, সেই মন্ত্র সহ্য করতে না পেরে কস কি হলেন, ওই আগুনে বশীভূত হয়ে ছাই হয়ে গিয়েছিল, ছাই ভস্ম হয়ে গিয়েছিল। তা ভস্ম হয়ে যখন গিয়েছে কস, ওই কচের যে শরীরের পোড়া যে ছাই ভস্ম, সেই ছাই ভস্ম ওরা ওই অসুরেরা যখন মদ্যপান করেছিল, তখন ওই মদের সঙ্গে মিশ করে দিয়েছিল। শুক্রাচার্য কিন্তু তা জানতো না যে ছাই মদের সঙ্গে মিশ করে দিয়েছে। তারপরে সেই মদ কিন্তু সবাই খেয়েছিল, শুক্রাচার্যও খেয়েছিল। এটাই বলেছে, কিন্তু চাট বানায় খায় নাই বাবা, ওটা একটু বেশি বলে ফেলেছে। এই হলো ব্যাপার। তা খেয়েছিল। তা দেখুন, তারপরে যখন দেবযানী তিনি জানতে পারলেন যে কচের দেহ পুড়িয়ে ছাই হয়ে গিয়েছে, সেই ছাই অসুরেরা সবাই মিলে ভক্ষণ করেছে, সেবা করেছে। এখন ব্যাপারটা হচ্ছে, যখন দেবযানী জানতে পারলো, তখন তিনি ওই বাবার কাছে আবার গিয়ে জোরহাত করে বলছে, বাবা আমি তোমার কাছে ভিক্ষা চাই, আমি তোমার একমাত্র কন্যা, আমার কথাটা তুমি লও, এই কসকে তুমি ফিরিয়ে দাও।
সে ছলে বলে কৌশলে আসুক, যেভাবেই আসুক, তার ভালোবাসায় তার প্রেমে আমি পড়ে গিয়েছি, তাকে তুমি জীবিত করে দাও। তখন বাবার মেয়ের অনুরোধে শুক্রাচার্য, আমি বললাম ঠিক আছে মা, তুই যখন বলছিস তাকে ফিরিয়ে দেব, তবে কি করে দেব, সে তো ছাই হয়ে গিয়েছে। ছাই হয়েও নাই, সে কিন্তু সকলের মানে সমস্ত অসুরের পেটের মধ্যে ঢুকে গেছে ছাইগুলো, তাহলে তাকে কি করে জীবিত করা যায়? শুক্রাচার্য চিন্তা করলো সে তো আমার মধ্যেও ঢুকেছে, যেহেতু ছলে বলে মিস করে আমাকেও খাইয়ে দিয়েছে, তাহলে কি করা যায়, তাকে কি করে আবার জীবিত করা যায়? তখন কি করলেন, তার এই মানে উদর চিরে, পেট চিরে, এখান থেকে ওই যে ছাই ভস্য পেটে গিয়েছিল সেখান থেকে বলছে, দেখ মা, আমি যদি এই কসকে আবার জীবিত করি তাহলে আমি আর বাঁচবো না, মরে যাব। দেবযানী বলেছিল, বাবা তুমি মারা যাওয়ার আগে সেই সঞ্জীবনী মন্ত্র তুমি আমাকে শিখিয়ে দিয়ে যাও, আমি আবার তোমাকে জীবিত করব। তার পেট চিরে, উদর চিরে, সেই ছাইগুলো দিয়ে আবার কি করলেন, সঞ্জীবনী মন্ত্র উচ্চারণ করে দেবযানী তখন ওই কসকে আবার পুনর্জীবিত করেছিল। আর যে বাবা মারা গিয়েছে, শুক্রাচার্য তার যে উদর চিরেছে তাই তিনিও মারা গিয়েছেন, বলছে যা আমিও আশীর্বাদ করলাম। দেবযানী বলল, আমি সঞ্জীবনী মন্ত্রের দ্বারা যেমন কসকে জীবিত করলাম, তদ্রূপ আবার এই সঞ্জীবনী মন্ত্রের দ্বারা আমি পিতা তোমাকেও জীবিত করলাম। তবে কস, তোমাকে তোমার প্রাণ যেহেতু আমি ফিরিয়ে দিয়েছি, তোমার আর ওই গুরু বৃহস্পতির কাছে যাওয়া হবে না, তুমি আমার কাছেই, আমার পাশেই থাকবে। সেদিন থেকে কিন্তু আবার কস জীবিত হয়ে গিয়েছিল, সেই শুক্রাচার্যের বাড়িতেই কিন্তু তখন ছিলেন। এই হলো দ্বিতীয় প্রশ্নের কথা। এবার তৃতীয় কথায় যাই, মন দিয়ে শুনুন সবাই। আরো একটি প্রশ্ন আমায় করে গেছে দান, একে একে বোঝাইব, শুনবেন ভক্তগণ। শুক্রাচার্যের একটি চক্ষু কেন অন্ধ হইয়া রয়, এই তত্ত্বটা সাধু গুরু জানেন গো নিশ্চয়। বাবা, তবে আমাদের ওইদিকে এই আগেকার দিনের বুড়া বুড়িরা বলতো কি, কয় কুইরা লোকের কুড়ি বুদ্ধি, কুইরা লোকের কুড়ি বুদ্ধি, বুদ্ধির নাই অন্ত, আর 182 বুদ্ধি যার, তার চোখ অন্ধ। অন্ধ মানুষের একটু বুদ্ধি বেশি হয়। তা বাবা, আমারও তো বুদ্ধি কম নাই, আমি অসুরদের রক্ষা করার জন্য, আমার শিষ্যদের রক্ষা করার জন্য আমি লড়াই করেছি, তাদের পক্ষে আমি আছি, তাদেরকে বাঁচিয়েছি, এটাই তো হলো আমার বুদ্ধি। কি বলেন বাবা? শোনো শোনো ওগো গুরু, তোমারে জানাই, কেন চক্ষু অন্ধ আমার জবাব দিতে চাই। বলিরে চলিতে প্রভু হয়েছে বামন, এইটা হলো শাস্ত্রের কথা, জানেন সর্বজন। বলি হলো আমার শিষ্য, তোমারে জানাই, বলিকে রক্ষা করিতে আমি যখন যাই। বলিরে চলিতে প্রভু হইল বামন। আচ্ছা বাবা, দেবতাদের সঙ্গে লড়াই করে আমি জিতেছি, একবার নয় বহুবার, কিন্তু ভগবানের সঙ্গে লড়াই করে কি জেতা যায় বলুন দেখি? হ্যাঁ, এই যে বলিকে যখন রক্ষা করতে গিয়েছিলাম তখন আমার লড়াইটা হয়েছিল ভগবানের সঙ্গে, কারণ আমি জানি যে ব্রাহ্মণ বেশে এসেছে, বামন হয়ে এসেছে, এ সামান্য বামন নয়, এই গোলকবিহারী নারায়ণ ভগবান যিনি, তিনি এসেছেন আমার শিষ্য বলিকে ছলনা করার জন্য। তাই বামন বেশে
ভগবান এসে বলেছে, বলি আমি তোমার ধারে ভিক্ষা প্রার্থী। বলি বলছে, বলুন ঠাকুর মশাই, ব্রাহ্মণ মশাই, আপনি কি চান? কি গো মা, আপনি কি চান? আপনি যা চাইবেন আমি আপনাকে তাই দেব। আমি বলেছিলাম, বলি তুমি যাকে ব্রাহ্মণ বলছো সে ব্রাহ্মণ নয়, তুমি এই অঙ্গীকারে আবদ্ধ হইও না। বলি বলছে, গুরুদেব আপনি আমাকে বাধা দিবেন না, আমি জীবনে কারো কাছে হারি নাই, যে যা চেয়েছে আমি তাকে তাই দিয়েছি, এই বামন যা চাইবে আমি বামনকে তাই দিব। বামন বলল, শোনো শোনো বলি, আমি তোমার কাছে যা চাইবো তুমি তাই দিবে? বলি বলল, হ্যাঁ বামন ঠাকুর আপনি যা চাইবেন আমি তাই দিব। তাহলে আগে ত্রিসত্য অঙ্গীকার করো। ত্রিসত্য অঙ্গীকার, এই যে কমণ্ডলুর জল, এই কমণ্ডল, বামনের হাতে কমণ্ডলু ছিল বাবা, কমণ্ডলুর জল তামা তুলসী হাতে নিয়ে তুমি সত্য করো যে তুমি যা চাইবে আমি তাই দিব। কিন্তু শুক্রাচার্য চাইছে না যে এই সত্য করলেই বলি কিন্তু হেরে যাবে। তাই কি করলেন, ওই কমণ্ডলু থেকে যখন জল ঢালতে গেলেন, ওই যে বদনার নাল যে আছে কিনা, নালের মধ্যে শুক্রাচার্য মাছি হয়ে গিয়ে ফুটো বন্ধ করে রেখেছিল যাতে জল না পড়ে। কিন্তু অন্তর্যামী ভগবান জানেন যে গুরু শুক্রাচার্য তিনি গিয়ে বদনার নাল বন্ধ করে দিয়েছে। আবার যখন জল ঢালতে যায় এক ফোঁটা জলও পড়ছে না। তা বলি বলল যে বামন ঠাকুর, বদনা থেকে তো জলই পড়ছে না। বলছে, চিন্তা করো না, মনে হয় কোনো নোংরা আবর্জনায় ফুটো বন্ধ হয়ে গেছে। এক কাজ করো, কি সেটা হচ্ছে এই কোষা একটা কুশ নিয়ে তুমি ফুটোটা আবার নতুন করে ঝালাই করে দাও। যখন বামন ঠাকুর বলল বলিকে যে তুমি আবার নতুন করে ছিদ্রটা তৈরি করো, ওই একটা কুশ নিয়ে তখন ওই বদনার নালের মধ্যে যখন গুঁতো দিয়েছিল, ওই যে মাছি হয়ে শুক্রাচার্য মানে বদনার জল বন্ধ করার, শিষ্য বলিকে বাঁচানোর জন্য বদনার ফুটো বন্ধ করে দিয়েছিল, আর সেই কুশের গুঁতো গিয়ে ওই শুক্রাচার্যের ডান চোখে পড়েছিল, সেই জন্য শুক্রাচার্যের একটি চোখ অন্ধ হয়ে গিয়েছিল। জয় জয় সাধু গুরু বৈষ্ণব প্রেমানন্দে একবার হরি হরি বলো। এই তো তোমার কথার জবাব, কথায় কথায় হলো। এইবার বৃহস্পতি গুরু তুমি আসরে এসো ভালো। আমি তোমার কাছে একটি কথা করব জিজ্ঞাসন, তুমি সুন্দর ভাবে জবাব দিও মনেরই মতন। দেখো, আমার মা ছিল, আমার বাবা ছিল, আমার স্ত্রী ছিল, আমার মেয়ে ছিল, তাদের নিয়ে আমি সুখে আনন্দে সংসার করছি। কিন্তু আমি দেখতে পাচ্ছি তোমার সংসারে অশান্তি। গুরু বৃহস্পতির সংসারে অশান্তি। এ লোকটা সুবিধার লোক নয় তো, এ গন্ডগোলের মাস্টার। রাবণ রাজা কিন্তু লঙ্কেশ্বর রাবণ, এই রাবণ কিন্তু ধ্বংস হতো না। এই বৃহস্পতি তার মধ্যে একজন নায়ক। কিরকম নায়ক? মা আদ্যাশক্তি মহামায়া চণ্ডী, তিনি কিন্তু লঙ্কায় ছিলেন রাবণের মা হয়ে। রাবণ রাজাকে কোলে নিয়ে বলেছিল, আমি যতদিন আছি লঙ্কায় পৃথিবীতে কেউ নাই তোমার বিনাশ করে রাবণ মহাশয়, আমি আছি তোমার সঙ্গে। মা চণ্ডী লঙ্কায় গিয়ে রাবণের পক্ষ নিয়েছিল মন্দিরে, আর সেই মন্দিরের পুরোহিত্য করেছিল এই বৃহস্পতি গুরু। কি বাবা, এই গুরু বৃহস্পতি পুরোহিত্য করেছিল। তবে হ্যাঁ, মা বলেছিল, মা চণ্ডী বলেছিল, রাবণ যতদিন ভক্তি ভরে আমাকে রাখিবে বাদিয়া ততদিন তব ভক্ত আমি রব তোমার পাশে। কিন্তু যেই দিন তোমার পূজা অর্চনায়
ত্রুটি হবে সেদিন আর আমি এই লঙ্কায় থাকবো না। বৃহস্পতি ছিল পুরোহিত মায়ের মন্দিরে, চণ্ডী পাঠ করছে। বাবা প্রত্যেক দিন চণ্ডী পাঠ করে ভালো, সেই দিন চণ্ডী ভুল করে গিয়েছে, আর সেই জন্য লঙ্কা ছেড়ে মা চণ্ডী চলে গেলেন, আর তাই তো রাবণের বংশ ধ্বংস হয়ে গিয়েছিল। তাহলে মূল কারণটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন বৃহস্পতি। শোনো শোনো গো বৃহস্পতি, তোমারে জানাই আমি তোমার কাছে একটি কথা জানিবার চাই। তুমি যেমন মানুষের ক্ষতি করো, তেমন তোমার ক্ষতি তোমার ঘরের লোকে করে। কে করে? বৃহস্পতির স্ত্রী তারা, জানেন সর্বজন। তোমাকে ছেড়ে শিষ্য ছেলের সাথে গিয়েছে কি কারণ? তোমার স্ত্রী তোমার সংসার কেন করে নাই? এসো এসো হে গুরুদেব, তাহার জবাব চাই। ওমা একটা কথাই বলে না যে রাজা তো সবার বিচার করে, তাই না? রাজা সবার বিচার করে, আর রাজার বিচার কে করে? রাজার বিচার কে করে? রাজা তো সারাদিন সারা রাজ্যের বিচার করলো, আর ওই রাজা যখন বাড়ি ঢুকবে তখন রাজা বিড়ালের বাচ্চা হয়ে যাবে। কার কাছে? না বউয়ের কাছে। বউ এমন একটা জিনিস। আমি তোমার কাছে জানতে চাই, তোমার বউ তোমাকে ছেড়ে দিয়ে তারা দেবী সে কেন শিষ্য ছেলের হাত ধরে চলে গিয়েছিল? শিষ্য ছেলের সঙ্গ করে একটা সন্তানও হয়েছিল। তুমি গুরু হয়ে তোমার নিজের স্ত্রীকে তৈরি করতে পারো নাই, রক্ষা করতে পারো নাই। তোমার মুখে এত বড় বড় কথা সাজে না, তোমার লজ্জা থাকা উচিত। কি জন্য গিয়েছিল তারা তাই জানিতে চাই। এবার শিষ্য ছেলের কেন গেল বলিবে তাহাই। শেষ পর্যন্ত স্বর্গধামে তাদের জায়গা হলো না কখন। ওই তারা আর শিষ্য দেখো, তারা আর চন্দ্রমতে নিয়েছে জনম। আসতে তাহলে তোমার স্ত্রী তার শিষ্য, তোমার স্ত্রীর নাম তারা আর তোমার শিষ্যের নাম হচ্ছে চন্দ্র। এই তারা আর চন্দ্র দেবলোকে তাদের জায়গা হলো না, শেষ পর্যন্ত মর্তে এসেছিল। আমার জিজ্ঞাসা তোমার ধারে, এই মর্তে এসে তারা নতুন জন্ম ধরে। তোমার স্ত্রীর নাম কি ছিল? মর্তে এসেই বা তার নাম কি হলো? আর তোমার যে শিষ্য বেটা সেই বা কেমন বেটা? তুমি কি শিক্ষা দিয়েছিলে যে গুরু মাতাকে হরণ করেছিল? এর জবাব তোমার কাছে চাই বাবা, গুরু বৃহস্পতির কাছ থেকে। এটা আপনারা জেনে নেবেন, ঠিক আছে? আমার এই দুটাই প্রশ্ন, আর বেশি কিছু করতে চাই না। তবে আর বেশি কথা বলবো কি কারণ? অল্পে অল্পে ছাড়ি এখন কার মতন। যাহা কিছু আমার কাছে জিজ্ঞাসা করেছিল আশা করি অল্প হলেও তাহার জবাব হলো। তবে এইবার গুরু বৃহস্পতি তোমারে জানাই, তোমার কাছে দুটি কথা আমি জানতে চাই। এই যে তোমার স্ত্রী তারা দেবী হয়, আর তোমার শিষ্য ছেলে হয়ে মাকে নিয়ে পালায়,
এইটা কেমন ধর্ম কেমন আচরণ তুমি শিখাইলে সুন্দরভাবে এসে একটু সভায় যাবে বলে শেষ পর্যন্ত স্বর্গে ধামে তাদের জায়গা হলো না গোসাই। এই মত্ত ধামে তারা নাকি এসেছে জানতে পাই। তাহলে মত্ত ধামে তোমার স্ত্রী তার নাম কি বা হয়, তোমার শিষ্যই বা কেমন শিষ্য, কি নামে পরিচয়, এই দুইটা কথা তোমার কাছে রইল জিজ্ঞাসন। সুন্দরভাবে এসে একটু করো বিশ্লেষণ, দেখা যাক সে এসে কোন কথা কয়, কোন ভাবে দিয়ে যায় তার ভাবের পরিচয়, তার মুখে তত্ত্ব কথা শুনিবেন সবাই। এই বলে এখন আমি বসে যেতে চাই, তাই তো মনে মনে করিলাম ধারণা, আর তারে বেশি কথা বলিতে যাব না, অল্পে অল্পেই শেষ রাখা চাই, অল্পের চেয়ে বেশি বলার দরকার নাই। কেননা তারে যদি আমি আবার বলে ফেলি বেশি, মনে মনে তিনি আবার হবেন অখুশি, সেই জন্য মনে মনে করি বিবেচনা, অল্পে অল্পে ছাড়বো, বেশি আর বলবো না। তবে বাবা আমার নামটি হলো রতন দাস, দক্ষিণ দিনাজপুর গঙ্গারামপুরে নিবাস, গ্রাম গায়ে জন্ম, বিদ্যা বুদ্ধি নাই, সেই জন্য আপনাদের কাছে ক্ষমা ভিক্ষা চাই। যদি লেখাপড়ার কথা করতে যাই প্রকাশ, আরো 9 ক্লাস পড়লে করতাম মাধ্যমিক পাস। বলুন দেখি কত বিদ্যা আমার মধ্যে আছে, কি তত্ত্ব কথা বলি আপনাদের কাছে। তাই তো চলায় বলায় ভুল ত্রুটি অনেক হইতে পারে, সন্তান ভাই বন্ধু জ্ঞানে ক্ষমা করবেন মরে। সকলের কাছে রইল নিবেদন, সমস্ত ত্রুটি অপরাধ করিবেন মার্জন। এই পর্যন্ত দিলাম ক্ষান্ত, এখনকার মতো রাধা কান্তেশ্বরী। একবার শ্রী গুরু প্রেমানন্দে সবাই মিলে বলুন হরি হরি, হরি বল হরি বল হরি বল হরি বল। যাই হোক, খুব ভালো লাগলো। যা যা জিজ্ঞাসা করে গিয়েছিলাম আশা করি উত্তরগুলো হলো। কি বলেন বাবা? কিছু সারাটারা পড়ে নাই তো? আমি যখন চাপান দেওয়ার জন্য উঠছি আমাকে দিতেই হবে, এটাই আমার কাজ। জয় গুরু। আজকে এর হবে একটা মাইরি করি কই কি একটা 2 লাইনের গল্প মনে হচ্ছে কব আমার, শুনুন। 2খানা জিজ্ঞাসা করে গেছে, বলি নাই মনে আছে, উত্তর দেব আগে কিংবা পিছে, আগে টেম্পারিটাকে ছুটাই নাকি, মানে ব্যাপারটা কোন জায়গায় আমার শুনুন। মাগো আমার লক্ষ্মীমতী মায়েরা সবাই ব্যস্ত হয়ে গেছে। ঠাকুর এত চঞ্চল হলে হবে? খিচড়ি টিচড়ি খাইছেন, প্রসাদ খাইছেন, ধৈর্য ধরে বসুন নাকি। তো এইবার জিজ্ঞাসা করে গেছে, বলি নাই মনে আছে, উত্তর দেবো আগে কিংবা পিছে, তার আগে তার পুরো ভাগে ছোট্ট একটা 2 লাইনের গল্প মনে পড়ে গেছে। তাহলে বলি আমার, শুনুন। এক দাদু, বুঝতে পারলেন তো, নাতিকে নিয়ে খেলাধুলা করে যাহাতে তার মা বাড়ির কাজকর্ম ভালোভাবে করতে পারে। তো বুড়ো মানুষ করে নাই দেরি, ওই নাতিকে নিয়ে ঘুরতে বেরিয়েছে তাড়াতাড়ি। তো কি বলি আপনাদের ঠাই, দেখবেন নাতিরা কিন্তু অনেক কিছু দাদুকে বলে। বলেন আপনিও তো দাদু, কি করেন আপনার নাতি? কয় না, বায়না ধরে না? এটা হচ্ছে নাতিদের কাজ। বাচ্চা ছেলে তো 6 বছরের। তো কি বলি আপনাদের ঠাই, এখন ওই নাতি এখন জিজ্ঞাসা করছে দাদুর কাছে, ও দাদু এইটা কি? বলছে এটা সাইকেল। বলছে দাদু এইটা কি? বলছে এটা মোটর সাইকেল। দাদু এইটা কি? বলছে এটা মারুতি কার। এক এক করে জিজ্ঞাসা করে। তো এরপরে কি বলি আপনাদের ঠাই, মাথার উপর দিয়ে একটা প্লেন যায়। কথাটা বোঝেন? মাথার উপর দিয়ে যখন একটা প্লেন গেছে, কি বলি আপনাদের কাছে, এখন এই ছোট্ট নাতি দাদুর কাছে জিজ্ঞাসা করছে, দাদু তাহলে এইটা কি? বলছে এই এটা হচ্ছে এরোপ্লেন। বলছে দাদু তুমি আমার কথা নাও, তুমি আমাকে প্লেনে চাপাও। তো বুড়ো বুড়ো হচ্ছে টাকাওয়ালা মানুষ, তো আস্তে বুড়ো হচ্ছে টাকাওয়ালা মানুষ, উনি মনে পেয়েছে যন্ত্রণা, না আজকে নাতিকে আমাকে এই তাল বাহানাটা মিটাতেই হবে। তাই মনে আছে ভাবো, এই নাতি তোর সব আশা পূর্ণ করব। বুড়ো করে নাই দেরি, টাকা পয়সা নিয়ে গেছে এখন এয়ারপোর্টে তাড়াতাড়ি। তো এখন এয়ারপোর্টে যখন গেল, সুন্দর করে টিকিট কেটে নাতিকে নিয়ে এখন প্লেনে উঠলো। তো দেখবেন যারা প্লেনে চেপেছেন, দেখবেন সুন্দর সুন্দর মেয়েরা থাকে না মা? এরা কিসের জন্য থাকে? আপনার যদি কোনো অসুবিধা হয়, আপনাকে সাহায্য করার জন্য থাকে। তো কি বলি আপনাদের ফাঁকে, এখন ওই দাদু আর নাতি এখন সিটের মধ্যে বসে আছে। তো বুড়ো এখন চিন্তা করছে, প্লেন তো ছাড়তে 5 মিনিট সময় আছে। তাই মনে আছে ভাবো, আমি একটু নিচে নেমে একটু ঘোরাফেরা করব। তো বুড়ো করে নাই দেরি, প্লেন থেকে নেমে এখন ঘুরছে তাড়াতাড়ি। তো এখন নাতি বসে আছে।
নাতিটা হচ্ছে অপরূপ দেখতে সুন্দর, মা গোপালের মতন চেহারা। তো এরকম যদি একটা ছেলে গ্রামে থাকে সবাই তো তাকে ভালোবাসে, বাসে না? বাহ, এত সুন্দর চেহারা, এত সুন্দর ছেলে, সবাই কিন্তু একটু কোলে নিতে চায়, কি দাদু, তাই না? তো এখন দাদু এখন নিচে আছে, নাতি এখন সিটের মধ্যে বসে আছে। আর ওই প্লেন সেবিকা দেখবেন, যারা প্লেনে চেপেছেন ওরা কিন্তু ইংলিশে কথা বলে, বাংলায় একটু কমই বলে, তাই না? তো ওই বাচ্চা ছেলেটার কাছে এসে বলছে, হাই জেন্টলম্যান বাবু শোনা, হাই জেন্টলম্যান বাবু শোনা। মানে ছেলেটা কালে গাল টিপে কয় হাই জেন্টলম্যান বাবু শোনা। ছেলে কয় আমার নাম তো সোনা নয়, আমার নাম তো দীপঙ্কর। এ সোনা সোনা কয় কেন? কি বলি আপনাদের ঠাই, যখন নাকটা টিপে দিয়ে কয় হাই জেন্টলম্যান বাবু শোনা, ছেলে করে নেয় দেরি, প্যান খুলে শোনা দেখাইছে তাড়াতাড়ি। হরিবল হরিবল, কথাটা বোঝো। যেমনি হাই জেন্টলম্যান বাবু শোনা কইছে, ছেলে করে নাই দেরি, প্যান খুলে শোনা দেখাইছে তাড়াতাড়ি। তো কি বলি আপনাদের ঠাই, এখন প্লেন সেবিকা চিন্তা করলো বাচ্চা ছেলে খিদে দিতে হয়তো পাইছে, ঘরের ভিতরে গিয়ে রুটি আর কেক এনে দিয়েছে। রুটি আর কেক, দামি কেক। তখন ওই রুটি আর কেক পেয়ে নাতি এখন মনের আনন্দে খাচ্ছে। একটু পরে বুড়ো আসছে, এই নাতি কথাটা উত্তরটা দিবি খাটি খাটি, তোকে আমি একা রেখে গেলাম সিটের মধ্যে, বল দেখি তোকে এত সুন্দর ভালো ভালো খাবার দিল কে? বলছে দাদু জানো না, ওই মাসিটা আমার কাছে এলো, সোনা সোনা কইলে আমি সোনা দেখলে খাবার দিল। বুড়ো কয় যাক, প্লেন মানে বাসে চেপেছি, ট্রেনে চেপেছি, তার মানে প্লেনে উঠলে শোনাতে গেলে মানে ভালো খাবার পাওয়া যায়। তাই মনে আছে ভাবো, এই নাতি আজকে আমিও খাওয়ার মানে একবারে আদায় করবো। বুড়ো কিন্তু রেডি করলে আসে গেলি কুক, পুরো রেডি। এখন ওই ছেলেটার কাছে এসে বলে, কি বলি আপনাদের ঠাই, আবার ওই মাসিকা মানে প্লেন সেবিকা ওই এসে কয় হাই জেন্টলম্যান বাবু শোনা। বুড়ো কইছে আমাকে কইছে, যেমনি কইছে হাই জেন্টলম্যান বাবু শোনা, বুড়ো করে নেই দেরি, ধুতি উঠিয়ে পাকা শোনা দেখাইছে তাড়াতাড়ি। হরিবল হরিবল। যখন সোনা দেখালো, প্লেন সেবিকা লজ্জায় পড়ে গেল, ঘরের ভিতরে গিয়ে শুকনা সুপারি আর শুকনো লঙ্কা এনে দিল। তো বুড়োর হাতে আছে শুকনো লঙ্কা আর সুপারি, আর নাতির হাতে আছে রুটি আর কেক। বোঝায় নাতি, তুই সোনা দেখালি, তুই রুটি কেক পাইলি, তো আমিও তো সোনা দেখালাম, আমার শুকনো সুপারি আর শুকনো লঙ্কা দিল কেন? ওই দাদু তুমি জানো না, তোমার পাইকে গেছে, ওই জন্য হাতে শুকনো লঙ্কা ধরাই দিছে। তো আজকের অবস্থাটাও তাই। কেন? শুক্রাচার্য আমার কাছে বলে গেছে, বলি নাই মনে আছে, খালি তুমি খালি দেখাতে পারো, আমি পারি না। মানে আমি খালি জিজ্ঞাসা করতে পারি, উনি কি পারে না, কি গন গোসাই? তো আজকের অবস্থাটাও তাই, কিছু মনে করবেন না। জয় গুরু জয়। বাচ্চাদের একটা শোনা কয় না, অনেকে কয় তো জয় গুরু, অপরাধ নেবেন না। একটা গান গাই, জবাবগুলো দিতে চাই, কেননা সময়টাও নাই। তুমি যাহা বলে গেলে আমি ভুলি নাই, দুইটা জিজ্ঞাসা আমার কাছে এখন করে যাহাই। শুক্রাচার্য আমার ভাই, বলতে আমার অসুবিধা নাই, বলল আমার ধারে নিজের স্ত্রী নাকি অন্য জনার সঙ্গে প্রেম করে। কি বাবা, তাই তো, এটাই তো যে তুমি বৃহস্পতি দেবতাদের গুরু, তাহলে তুমি কেমন গুরু, নিজের স্ত্রীকে তুমি ঠিক রাখতে পারো নাই যে অন্য জনের সঙ্গে প্রেম করে? এই কথাটাই বললো আমারে। কি বলেন মা? বিধাতার লেখন কেউ খণ্ডাইতে পারে না, যার যেমন লেখা আছে এই ধরাতে ভোগ করিবে, শাস্ত্রে লেখা আছে। যদিও সময় নাই, আমি দুই কথা বলতে চাই। মায়েরা ভালো বলতে পারবেন কথাটা। আপনারা যেহেতু রান্না করেন, এক হাঁড়ি ভাত চাপান, কিন্তু সব কি টিপার লাগে বাবা? সব কি টিপতে হয়? একটা ভাত টিপলে পরে সব হাঁড়ির ভাত জানা যায়। এইটুকু আমরা জানি, মিথ্যা কথা নয়। এই বৃহস্পতি
যত দেবতারা আছে সবাই কিন্তু আমার শিষ্য হয়। দেবরাজ ইন্দ্র যিনি দেবতাদের রাজা, যদি কেউ অন্যায় করে তাকে দেয় সাজা। এটা হচ্ছে দেবতাদের রাজা দেবরাজ ইন্দ্র। একদিন গিয়ে বলল, তাই ও গুরুদেব, তুমি আমার কথা নাও, তুমি আমার মন্দিরে পুরোহিত হয়ে থাকো, তোমার কাছে আমি এই ভিক্ষা চাই। শিষ্যের কথা শোনার পরে করলাম না আর দেরি, মন্দিরেতে গেলাম আমরা দুজনায় বরাবরই। এই বৃহস্পতি আর আমি, বৃহস্পতি কথা বলবে, বললে বলেন, তাহলে আমি একটু পরেই বলি। কি বলেন? হ্যাঁ, জয় জয়। মন্দিরের মধ্যে পুজো করি, জানেন সর্বজন, কথাগুলো তত্ত্ব কথা করি ও শ্রবণ। আমি সেই মন্দিরের পূজারী, আর আমার অর্ধাঙ্গিনী তিনি পূজার জোগাড় যন্ত্রী করেন। কি বলি আপনাদের ঠাই, যেহেতু যত দেবতারা সবাই আমার শিষ্য হয়, একদিন চন্দ্রলোক থেকে চন্দ্র কোন কর্ম করিল, আমার সঙ্গে দেখা করার জন্য সেই জায়গাতে এলো। সবাই মিলে মা কালীর নামে হরি বলো, হরি বল। যখন আমায় প্রণাম করে গো, মিথ্যা কথা নয়, আমার স্ত্রীর রূপ দেখে চন্দ্র পাগল হইয়া যায়। কি বলি আপনাদের ঠাই, চন্দ্রলোক থেকে যখন চন্দ্র আমার কাছে এলো, আমার চরণে প্রণাম করলো, আমার স্ত্রী মানে তার মা, করলেন না আর দেরি। যেদিন তারা দেবী আমার স্ত্রী আমার সম্মুখে এলো, ওই চন্দ্র রূপ দেখে, আমার স্ত্রীর রূপ দেখে তিনি নিজেই মত্ত হয়ে পাগল হয়ে গেল। কি বলি আপনাদের ধারে, রূপ দেখার পরে মন তখন চন্দ্রের ছটফট করে। কি করে তার মন হরণ করা যায় বলল আমার ধারে। আমার রূপ ধরিয়া চন্দ্র তখন গো কোন কর্ম করিল, তারা দেবীর সঙ্গে কিন্তু তখন ওই না প্রেম বিচ্ছেদ করিল। গায় গোর হরিবল হরিবল। মানে আমি যে বৃহস্পতি এটা তারা দেবী বুঝতে পারে নাই। আমার স্ত্রীর বিন্দু মাত্র দোষ ছিল না, ছোট। আমার রূপ ধরে গেল কার কাছে? তারার কাছে। তো স্বামীকে তো সবাই ভালোবাসে বাবা। এইভাবে যখন আমার স্ত্রী মন হরণ করে নিল, চন্দ্র তখন তারাকে চন্দ্রলোকে নিয়ে গেল। বৃহস্পতি এই কথা জানার পরে গো রেগে বটে যায়। চন্দ্রের সঙ্গে বৃহস্পতির তখন বড় যুদ্ধ হয়। দুজনের মধ্যে যুদ্ধ শুরু হয়ে গেল, গুরু আর শিষ্যের মধ্যে। তারাকে অনেকবার বোঝানো হলো, কিন্তু তারা আসে না। কি বলি আপনাদের ঠাই, এই চন্দ্রের এই তারার গর্ভে একটা সন্তান জন্ম নিল। সেই সন্তান নাম হচ্ছে বুধ, যে আমরা মঙ্গল বুধ। আজকে শনিবার একটা করে বার আছে বাবা। এই তারার গর্ভে জন্ম নিল চন্দ্রের ছেলে, যার নাম হচ্ছে বুধ। যুদ্ধ করে যখন পেল না, কাউকে কেউ হারাতে পারলো না, সেদিন বৃহস্পতি মনে পেল যন্ত্রণা। সেদিন গুরু হয়ে চন্দ্রকে অভিশাপ করেছিল, ওরে চন্দ্র, তুই আমার গুরু বলে মানিস, গুরু বলে জানিস,
তুই এত বড় অন্যায়টা করতে পারলি, তাই আমি মুনি হয়ে মনে পেয়েছি তাপ, তোকে আজ থেকে করলাম অভিশাপ। তুই যেই নোংরামোটা করেছিস, যেই ব্যবহারটা করেছিস, তাই মনে আছে ভাবো, আজকে প্রাণ ভরে তোকে অভিশাপ করবো। যা তুই মর্তধামে যা। যখন অভিশাপটা করলো, চন্দ্র গিয়ে গুরুদেবের চরণে বলল, গুরুদেব তুমি এইভাবে আমাকে অভিশাপ করো না, আমি চন্দ্রলোক ছেড়ে মরতে যেতে পারবো না। যেই মরতে গেলে পরে শুধু অশান্তি জ্বালা ধরে, তাই আমি আর মর্তলোকে যেতে চাই না। সেদিন গুরুদেব বলেছিল, ওরে চন্দ্র, যেহেতু অভিশাপ করেছি তোকে মর্তধামে যেতে হবে। চন্দ্র তখন গুরুদেবের চরণে বলেছিল, গুরুদেব তুমি যে অভিশাপ করেছো, আমি কি চন্দ্রলোকে আসতে পারবো না? তুমি আমাকে একটা উপায় বলে দাও। বলেছিল, যা তুই মর্তধামে যাবি, যে অভিশাপটা করেছি তোর সাজাটা ভোগ করবি, কিন্তু তুই আবার ফিরে আসবি। 16 বছরের জন্য তোকে মর্তধামে যেতে হবে। জানেন সর্বজন, তাপর যুগে অভিমন্য কুলে নিয়ে এসে জনহম। হৃদয় হরিবল হরিবল। এই জন্য অর্জুনের ছেলে অভিমন্য গো কোন কর্ম করিল, 16 বছরের জন্য ধরাতে তিনি এসেছিল। মহাভারতে লেখা আছে, কিন্তু তারা দেবী একটু বেশি দোষ করেছিল, এই জন্য তাকে বেশি দিন মরতে থাকতে হয়। গল্পের মধ্যে জবাব দিলাম, সময় বেশি না হয়। এই তো তোমার কথার জবাব, কথাই মিটে যায়, তবে আহার বেশি কথার বলার দরকার নাই। এই দিকেতে ভাওয়াইয়া গান আমরা দেখতে পাই, মনের আনন্দে ভাওয়াইয়া গান শুনিবেন সবাই। দেখতে দেখতে মদের সময় চলে গেল, উত্তর দিলাম আমি আসরেতে ভালো। খেলাটা শুরু করেছি, কথা নয়, সমাপ্ত করবো আমরা, শুনিবেন সবাই। আছেন যত নর নারী, তখন ধৈর্য ধরে মনের মতন জবাব দিলাম আসরের ভিতরে। দুই গুরুর লড়াই হইল এখন বটে, এখন আমরা মিলন গীতি গাইব যে হে নিকটে। এই তারা 5 মিনিটের মধ্যে পালাটা মীমাংসা করতে চাই। আমার গান আপনাদের ভালো লাগছে? একটু বাহু তুলুন তো দেখি। জয় মা শ্মশানকালী মায়ের নামে জয়। আচ্ছা, সবাই বলেছেন ভালো লেগেছে, সবাই হাত তুলেছেন। যদি ভালো লেগে থাকে বেশি নয় 50 টাকা করে নিয়ে আসেন। নিয়ে আসেন, নিয়ে আসেন। ওদিক থেকে উঠে গুতো মেরে বন্ধ করে দিচ্ছে। দাঁড়াও, ঠান্ডার দিন, জয় গুরু হরিবল আর নয়। এইবার সেই জায়গা দাঁড়িয়ে আমরা দুজন মিলে একটু বিলেন গীতি গাই, কেমন? হরিবল স্কেল ধরো, জি স্যার। একটা কটলেস দিও। হ্যাঁ, ও সোয়াক স্যার বদনি ধ্বনি নাচো তো দেখি, বালা নাচো তো দেখি, বালা নাচো তো দেখি, বালা নাচো তো দেখি। সোয়াক স্যার বদনি ধ্বনি নাচো তো দেখি, সোয়াক স্যার বদনি ধ্বনি নাচো তো দেখি, বালা নাচো তো দেখি, বালা নাচো তো দেখি, বালা নাচো তো দেখি। সোহাগ স্যার বদনি ধ্বনি নাচো তো দেখি, সোহাগ চার বদনি ধ্বনি নাচো তো দেখি। একটা জিজ্ঞাসা আমি এখন করে গেলাম, তাই মনের মতন জিজ্ঞাসা বললাম সবাই, সুন্দর করে জবাব জানো তোমার কাছে পাই। সোহাগ স্যার বিদায় কর, হরিবল হরিবল। সোহাগ চার বদনি ধ্বনি নাচো তো দেখি। শোনো বাবা, ছোট্ট করে একটাই কথা জিজ্ঞাসা, জিজ্ঞাসাটা কোথায়? তুমি হচ্ছে মায়ের ভক্ত, তাহলে কার ভক্ত? আত্মা শক্তি মা মায়ের ভক্ত, ভোলানাথের ভক্ত। কথাটা আসলে সত্য।
তত্ত্ব কথা শুনিয়ে মাহা করলো 50 টাকা দান, মনের বাসা পূর্ণ করবেন দয়াল ভগবান। এই মায়ায় আসরে দিল কথা করি, বেরবে রে অন্তিম কালে পাইবে যে গোবিন্দ চরণ তরি। সোহাগ সার বদনি ধনি নাচো তো দেখি। তোরা মন দিয়ে শুনতেছিস, তোদের লক্ষ্য করি কথাটা আমি কই। আত্মাশক্তি মহামায়া যিনি, সন্তান বলে সবাইকে মানে মা জননী, কি সেটা মানুষ বলো আর পশুই বলো, সবাই কিন্তু মায়ের কাছে সন্তান, তাই তো? তোমার মায়ের পুজোয় কেন মদ লাগে ভাই, সুন্দর করে জবাব দিও ধরো সবাই, খাটি খাটি জবাব যেন তোমার কাছে পাই। সোহাগ সার বদনি ধনি নাচো তো দেখি, সোহাগ সার বদনি ধনি নাচো তো দেখি। শোনো শোনো গো দাদা বলি তোমার কাছে, মায়ের পূজায় মন কি জন্য লেগেছে, এইটা কিন্তু বাজারের মত প্রভু দাদা নয়, এইটা জন্য মত দেখো জীবন পরিচয়। সোহাগ সার বদনি ধনি নাচো তো দেখি, সোহাগ সার বদনি ধনি নাচো তো দেখি। পঞ্চম আকারে আমার মায়ের পূজা হয়, তবে সব পূজায় কিন্তু লাগে না। মা হচ্ছে মহাবৈষ্ণবী, যেখানে বৈষ্ণব মতে মায়ের পূজা হয় সেখানে বলিও লাগে না, মদও লাগে না, মৎস্যও লাগে না। আর যারা তান্ত্রিক, আরো এক মা দান করেছে, মায়ের দান গোবিন্দের ব্যাংকে জমা করলাম। এইভাবে আপনারা যে যা পারেন দিয়ে যাবেন। পরবর্তী শিল্পী অপেক্ষা করছে, আমরা সময় নিতে পারছি না একেবারেই। 2 মিনিটের মধ্যেই শেষ করতে হবে, এটাই সিদ্ধান্ত। আচ্ছা, তবে শুনো, আমার মা মহাবৈষ্ণবী তোমার জানাই, বৈষ্ণব মতে যদি পূজা দিতে চাই সেইখানে কোনো মত নাই গো প্রয়োজন, শুধু ভক্তি থাকলে হয় মায়েরই পূজন। সোহাগ সার বদনি ধনি নাচো তো দেখি, সোহাগ সার বদনি ধনি নাচো তো দেখি। শোনো, বলো বলো। আসলে এই যে তুমি এক গুরু আর আমি এক গুরু, এই দুই গুরুর মধ্যে যে ঝগড়া লেগেছে, যেমন গুরু তেমন চেলা, দুই মিলে বৈকুণ্ঠে গেলাম। শোনো শোনো ওগো শুক্রাচার্য তোমার যাহা নাই, দুজন মিলে কিন্তু আমরা ভাই 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 ঝগড়া করবো কিসেরই কারণ, সেই জন্য দুজন মিলে করবো সংকীর্তন, দুজন মিলে একটু আমরা মিলন গীতি গাই, হরির নাম গাইতে গাইতে বৃন্দাবনে যাই। সোহাগ একটা কথা শোনো, আমি তোমার বড় দাদা বলতে নেই আমার বাধা, তাহলে তুমি আমার ছোট ভাই, এটা সম্পর্কের কথা বলছি, তাহলে তুমি আমার ভাই বলতে আমার অসুবিধা নাই, তো দুজন মিলে কোন টাকা বাচ্চা ঝগড়া করতে যাই নাকি? তাহলে তুমি হচ্ছে গুরু, আমি হচ্ছে গুরু, তাই মনে আছে ভাবো, চলো ঝগড়াঝাটি বাদ দিয়ে আমরা গোবিন্দের একটু সেবা দিব। এটা কলিযুগের নিয়ম নাকি? এক গোসাই আর এক গোসাইকে সহ্য করতে পারে না। হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে আমাদের বর্তমান যুগের পরিস্থিতি। আসলে এই ঝগড়াটা তো আগেও ছিল, কি বলেন? তো যেমন কর্ম তেমন ফল, আমরা আর ঝগড়াঝাটির মধ্যে যাব না। আসলে আমরা দুজন মিলে, যেহেতু দুজনই গুরু, আরে জগতে গুরু ছাড়া কোনো কার্যই সম্পন্ন হয় না, তাই গুরু সেবাই হচ্ছে জীবের শ্রেষ্ঠ সেবা। মা আপনাদের সবার কাছে আমি জানি আপনারা গোপালকে গোবিন্দকে ভালোবাসেন, তো গোবিন্দকে সেবা দিতে গেলে এখনকার যা বাজার, একটা লাড্ডুর দাম কিন্তু 10 টাকা। কি আমরা যদি গোপালকে সেবা দিতে যাই, ভালো একটা মিষ্টি বা একটা লাড্ডু নিতে গেলে 10 টাকা দাম। তো এখানে একটা মধুময় বৃন্দাবন ধাম, এই বৈষ্ণবের বাজারে এসেছেন, 10-এর লাঠি 1-এর বোঝা, সর্বজনীন দেখেন লেখা আছে। তো আপনাদের অনুষ্ঠান আপনাদেরই রক্ষা করতে হবে, বাঁচাতে হবে। তো আমি কারো করে চাপ দিব না, যদি গোবিন্দকে ভালো ভালো থাকে তাহলে 20 টাকা করে আপনাদের সম্মুখে ভিক্ষা চেয়ে নিচ্ছি, আমার জন্য না, এখানে যতগুলো শিল্পী আছে আমরা কিন্তু কেউ ভিখারি ঘরের সন্তান না, কিন্তু করতে হচ্ছে কেন, কুমটি বারবার বলেছে। আপনারা যদি সত্যিকারে ভালোবেসে থাকেন 20 টাকা করে আপনারা দিবেন, আপনাদের কাছে অনুরোধ, শুধু মায়েদের না বাবাদের কাছে চেয়ে নিচ্ছি। কি বাবা, যদি কোনো মায়ের 20 না থাকে তাহলে 10 দিবেন। হ্যাঁ দিবেন, কথাটা হচ্ছে দিতে হবে, কিছু না দিলে কিছু পাওয়া যায় না।
বলবেন দিয়েছি, হ্যাঁ বাবা দিয়েছেন, তবে আবার 1টি বছর অপেক্ষা করতে হবে। কিন্তু কেউ পালিয়ে যাবেন না, টাকা দেওয়ার ভয়তে অনেকে আবার উঠে যায়। আমি এখানকার কথা আমি জানি, এখান থেকে কেউ উঠবে না, টাকা দিবে। কিন্তু কিছু কিছু জায়গায় যায়, টাকার কথা শুনলে কয় আসতেছি, আর নাই। তো খালি একা উঠে যায় না, আরো 2-4 জন গুঁতো মেরে তুলে নিয়ে যায়। একা যাবে, আবার গুতো মেরে আবার উঠে নিয়ে চলে যায়। তো যাক।